উনি আমাকে নিচতলা একটা রুমে নিয়ে আসলেন, রাজকীয় রুম। এরকম রুমে থাকতে পারলে জীবন ধন্য, কিন্তু ওই মেয়ের জন্য কতদিন টিকতে পারবো জানি না। তা বাবা, তোমার রুম পছন্দ হয়েছে? স্যার। আমাকে স্যার বলতে হবে না, আঙ্কেল বলে ডাকবে। জি আঙ্কেল। স্যার, সরি আঙ্কেল। হুম। আচ্ছা, তুমি রেস্ট নাও। আঙ্কেল চলে গেল। আমি ব্যাগটা রেখে বিছানায় এলিয়ে দিলাম। কত নরম বিছানা! জানি না এই এতিমের কপালে এই বিছানা কত দিন আছে। রাতে খাওয়ার জন্য বাইরে যেতে লাগছে, এমন সময় আঙ্কেল বলল, অনেক কোথায় যাও? জি আঙ্কেল, খেতে যাচ্ছি। তুমি আমার বাসায় থেকে বাইরে খাবে, এটা তো হয় না। আজ থেকে তুমি আমাদের সাথে খাবে। ফ্রিতে খাওয়া পেয়ে গেলাম, তাই 7-5 না ভেবে রাজি হয়ে গেলাম। একটু পর আঙ্কেল আর ওনার মেয়ে খেতে বসলো। আঙ্কেল আমাকে খাওয়ার জন্য ডাকলেন। আমাকে দেখে ওনার মেয়ে চোখ বড় করে তাকালো। তাকানোর ধরন দেখে মনে হচ্ছে চোখ দিয়ে আমাকে মারছে। আমি কোনো কথা না বলে খেতে বসলাম। আমি প্লেটে ভাত আর মুরগির মাংস কয়েক পিস তুলে নিলাম। এরপর খাওয়া শুরু করলাম। আস্তে আস্তে সব খাওয়া শেষ করলাম। এরপর রুমে চলে আসি। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। এরপর আঙ্কেলকে নিয়ে ওনার অফিসে গেলাম। যাবার সময় আঙ্কেল বলল, তোমার ড্রাইভিং লাইসেন্স আছে তো? ড্রাইভিং লাইসেন্সটা তো বলে সে রাজশাহীতে রেখে আসছি, এই জন্য আঙ্কেলকে বললাম, নাই আঙ্কেল। আচ্ছা, আমি আজকের ভিতর ব্যবস্থা করে দিব। বড়লোক মানুষের বড়লোকে কারবার, আমার তাড়াতাড়ি ড্রাইভিং লাইসেন্সটা পেলেই হলো, আঙ্কেল বলল। আশেপাশে থাকো, আমি একটাই বাসায় যাব। আমি আশেপাশে হাঁটতে লাগলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি করে অফিসের সামনে চলে আসলাম। একটু পর আঙ্কেল চলে আসলো, ওনাকে সাথে করে বাসায় নিয়ে আসলাম। দুপুরে খাবার খেয়ে আবার ওনাকে অফিসে নিয়ে আসলাম। একটু পর পিয়ন এসে বলল, স্যার ডাকছে। আমি পিয়নের সাথে আঙ্কেলের কেবিনে গেলাম। অনেক, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আমার মেয়েকে তো চিনো, ওর গাড়ির কি যেন হয়েছে, তুমি একটু ওকে নিয়ে আসবে। এই মেয়ে এমনিতেই আমাকে দেখতে পায় না, তারপর যদি আমি যাই তাহলে কি করবে আল্লাহ জানে। তারপর আঙ্কেলের কথায় রাজি হয়ে ওনার মেয়ের ভার্সিটিতে গেলাম। আমাকে BMW গাড়ি থেকে নামতে দেখে আশেপাশের মেয়েগুলো তাকিয়ে আছে, হয়তো ভাবছে কত বড় লোক ছেলেটা। কিন্তু তারা তো আর জানে না আমি একজন এতিম, শুধুমাত্র এই গাড়ির ড্রাইভার। আমার এতে কিছু না ভাবলেও চলবে। এখন স্যারের মেয়েকে খুঁজে পেলেই বাঁচি। হাঁটতে হাঁটতে সারা ক্যাম্পাস খুঁজে ফেললাম, তাও ওনার মেয়েকে পেলাম না। অবশেষে ক্লান্ত হয়ে গাড়ির কাছে চলে আসলাম। গাড়ির ভেতর থেকে পানির বোতলটা বের করে কিছুটা পানি খেয়ে আবারও আশেপাশে চোখ বললাম। হ্যাঁ, অবশেষে তাকে পেয়েছি, কিন্তু সাথে ওর আরও 5টা বান্ধবী আছে। এখন ওনার সামনে গেলে হয়তো অপমান করবে, কিন্তু কি করার, এতিম আমি, এসব আমাকে সহ্য করতেই হবে। আমি ওনার দিকে যেতে লাগলাম। কিছুক্ষণ পর ওনার সামনে চলে আসি। ঠিক আছে, ভিডিও এখানে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।